কেন ডিটেনশন ক্যাম্প করব? কে ডাউটফুল ভোটার? কেন মানুষ বলছেন যেই রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড ইত্যাদি নিয়ে লোকসভা 2024 হলো ভোট, তাহলে এখন কেন এটা? তাহলে আগে কেন করেননি? যার জন্য আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বললেন, যদি সত্যি এত ভুল ত্রুটিতে ভর্তি যদি থাকে ভোটার্স লিস্ট, তাহলে পুরো লোকসভাকে ডিসলভ করে আবার নতুন করে লোকসভা হওয়া উচিত। যুক্তি আছে আমাদের কথা, কেন আমরা বিরোধিতা করছি? নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। এসআইআর মানে ব্যাকডোর দিয়ে এনআরসি করা। যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের মৃত্যুবার্ষিকীতে রাজ্য সরকারের তরফ থেকে মাল্যদান করে শ্রদ্ধা জানালেন রাজ্যের মন্ত্রী শশী পাজা। সেখান থেকে কেন এসআইআর এর বিরোধিতা জানালেন মন্ত্রী শশী পাজা। দেখুন, নির্বাচন কমিশনের ওপরেও কিছু নির্দেশ এসছে, যেটা মাননীয় মহামান্য আদালত, সুপ্রিম কোর্ট, এপেক্স কোর্ট অফ দ্য কান্ট্রি এই দেশে দিয়েছে, এবং তার মধ্যে সত্য যেটা আমরা উল্লেখযোগ্য এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে 12তম ডকুমেন্ট যেটাকে গ্রহণ করা যাবে যখন এই এনিউমারেশন ফর্মটা দেবেন, সেটা হচ্ছে আধার। তারা কি বিশ্লেষণ করবেন, কি ব্যাখ্যা করবেন, কিন্তু বাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী এসআইআর বিরোধিতা করছেন এই কারণে যে আমরা এই এসআইআর যেটা হয়েছে বিহারেতে, তাতে দেখা গেল তার উদ্দেশ্যই ছিল যে আপনি মানুষকে বাদ দেবেন, প্রকৃত ভোটারকে বাদ দেবেন, প্রকৃত নাগরিক ভোটারকে বাদ দেয়া যাবে না। এটাই হচ্ছে আমাদের তর্কের জায়গা, কারণ অভিজ্ঞতা এটাই দেখিয়েছে। এসআইআরটা একটা এনআরসি ব্যাকডোর, এটা পিছন রাস্তা দিয়ে এনআরসি ঢোকানোর একটা অপচেষ্টা, অভিসন্ধি, ষড়যন্ত্র মমতা বন্দ্যোপাধ্যায় বুঝেছে, যার জন্য এসআইআর বিরোধিতা আমরা করছি। কারণ অভিজ্ঞতা এটাই বলেছে। আপনারা বিহারের অভিজ্ঞতার মাধ্যমেও দেখিয়েছেন যে কত মানুষ বাদ পড়ে গেছে। 65 লক্ষ বললো, তারপরে তো বললো 1 কোটি ছুঁই। এখন সুপ্রিম কোর্ট, মহামান্য আদালত আধারটাকে গ্রহণযোগ্য বলেছেন, তারপরে বিহারে কি অবস্থা দাঁড়ায় জানি। আমরা দেখেছি উদ্দেশ্য প্রণোদিতভাবে বাংলাতে অন্য একটা লড়াইতে বাংলার মানুষের উপরে, যে আপনি বাংলার বাইরে যখন মানুষ বাংলার ভাষা কথা বলছেন তারা আক্রান্ত হচ্ছে, তাদেরকে বাংলাদেশি বলা হচ্ছে, এবং এমনও যে তাদেরকে ডিপোর্ট করে দিয়েছে, বাংলাদেশ পাঠিয়ে দিয়েছে। সুতরাং এই উদ্দেশ্যটা তো বোঝা যাচ্ছে, ফলে প্রকৃত ভোটারদের বাদ দেয়া। আর এই উদ্দেশ্যটা বোঝা যাচ্ছে যে আপনারা বলছেন যে তৃণমূল কংগ্রেস রোহিঙ্গা আর অনুপ্রবেশকারীদের ভোটার কার্ডটা বাঁচিয়ে রাখতে চাইছে। রোহিঙ্গাদের আজ অব্দি যারা বলছেন তারা একটু বলুক, যে তথ্য দিচ্ছেন সারা পৃথিবীতে অত নেই, আমাদের তো অত দেখার নেই। আমাদের একটাই বক্তব্য যে বর্ডার আপনারা গার্ড করছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বর্ডার সিকিউরিটি ফোর্সের মাধ্যমে করছে। 15 কিলোমিটার থেকে আপনারা আরও বললেন 40 কিলোমিটার ঢুকে এসো আরও গার্ড করে। 15 কিলোমিটারেরই এই উদাহরণ দেখছি, আপনারা বলছেন রোহিঙ্গা চলে এসছে, অনুপ্রবেশকারী। কেন চিহ্নিত করা হচ্ছে না? কেন চিহ্নিত করছে না? কিন্তু এইটা বলা যে তাদের ভোটেই আমরা জিতছি, একটু বাড়াতে হচ্ছে। সব দিক দিয়ে একটা মাল্টি প্রঙ্গ যেটাকে বলে, মানে অনেকগুলো অস্ত্র বের করে মনে করছে বাংলার নির্বাচনটাকে একটা গন্ডগোলের জায়গা তৈরি করা। এসআইআর বিরোধিতা এই জন্যে যে এটা কিন্তু ব্যাকডোর দিয়ে এনআরসিকে করা। আপনি আসামের ঘটনাটাই দেখুন, ডিটেনশন ক্যাম্প। কেন ডিটেনশন ক্যাম্প করব? বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।